কাকরাইল ফার্মে চলে আসছি। তো মাঝে মধ্যে এখানে আসা হয়। কেমন লাগতেছে আজকে? হ্যাঁ, আমারও অসাধারণ, কিন্তু তেমন ভালো নাই আজকে। আজকে তোমার মনটা কেমন যেন মরা মরা লাগতেছে, কারণটা কি একটু জানতে পারি? আজকে বউ রাতে আমার দেয় নাই। বই আইতে কি দেয় নাই? ভাত দেয় নাই নাকি কি দেয় নাই, পানি দেয় নাই? সব কথা হ্যালো বন্ধুরা, কি আছেন আপনারা? সেটা ভাঙা ব্লগে আজকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন একটা ব্লগ করতেছি, আপনারা দেখতে থাকুন। হ্যালো বিয়াস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি সাথে আছি ইসমাইল হোসেন। তো আজকে আমরা চলে আসি মধুপুর কাকরাইল। তো আমার সাথে আছে এইচ আরিফুল ইসলাম আরিফ। তো আজকে আমরা এখানে কিছু ফটোশ্যুট এবং রিলস ভিডিও বানানোর জন্য চলে আসছি। আপনারা অনেকেই জানেন মধুপুর কাকরাইল আসলে কিন্তু অনেক সুন্দর জায়গা। তো দুপুরবেলায় আজকে চলে আসলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কি কি করি। আমাদের সাথেই থাকুন, দেখতে পারবেন। আমাদের সেরা বাংলা ব্লগে আপনাকে স্বাগতম। আমরা চলে আসছি মধুপুর কাকরাইল বিএডিসি ফার্ম। মানে এখানে আইলে আলাদা একটা শান্তি লাগে, কারণ কি রে, এইখানে ঢুকতে বাইরেতে কোনো টাকা পয়সা লাগে না, তার জন্য শান্তি লাগে। আর এইখানে জায়গা অনেক সুন্দর। আজকে হঠাৎ মধুপুর কাকরাইল চলে আসছি আপনাদেরকে একটু ভিডিও করার জন্য এবং কিছু ফটো তোলার জন্য। তো আজকে আমরা এখানে কি কি দেখতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। চলেন আমার সাথে চলেন। তবে আসলে এক কথায় জায়গাটা অনেক সুন্দর। এখানে বিভিন্ন ধরনের চারা উৎপাদন করা হয়, আর এগুলা প্রথমে আমি দেখলে পেলাম বিশাল অঙ্কের এখানে নারকেল গাছে চারা উৎপাদন করা হইতেছে। তো ভাবলাম যেহেতু আমাদের সেটা বাংলা ব্লগ করতেছি, আনে করে একটু দেখাই। তো আনেরা এনে অনেক কিছু দেখছুন, তাও আবার দেখাবার চেষ্টা করতেছি। যারা এই জায়গায় আইসুন তারা অবশ্যই কমেন্ট করবেন, আর যারা এখনো আহুন নাই তারাও কমেন্ট করবেন, আর যারা যারা আইতে চান বা আসবেন তারাও কমেন্ট করবেন। কারণ এইখানে দেখলাম অনেকগুলো নারকেল চারা উৎপাদন করা হইতেছে। তো দেখতে থাকুন আমার সাথে কি আছে। তো আমরা আজকে কাকরাইল ফার্মে চলে আসছি, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে অনেক সুন্দর জায়গা, আর ভিডিও বানানোর জন্য আমার কাছে সুন্দর একটি জায়গা। তো মাঝে মধ্যে এখানে আসা হয়, আমার কাছে খুব ভালো লাগে। আর এখানে ভিতরে আমরা দেখলাম যে একটা প্রাইমারি স্কুল আছে, তাছাড়া এখানে সুন্দর সুন্দর নারকেল গাছ, সারি সারি নারকেল গাছ আছে, তাছাড়া আরো অনেকগুলা জায়গা আছে। আর আজকে আমরা এখানে ভিডিও বানানোর জন্য চলে আসলাম। আরে তোমার কেমন লাগতেছে আজকে? হ্যাঁ, আমারও অসাধারণ, কিন্তু তেমন ভালো নাই আজকে। আজকে তোমার মনটা কেমন যেন মরা মরা লাগতেছে, কারণটা কি একটু জানতে পারি? আজকে বউ রাতে আমার দেয় নাই। বই আইতে কি দেয় নাই? ভাত দেয় নাই নাকি কি দেয় নাই, পানি দেয় নাই? সব কথা কি বুঝাই দিন রাখবো? ওর আরিফের বই আজকে বলে রাইতে দেয় নাই, মানে কি দেয় নাই সেটা কইলো না। সব কিছু বোঝানো যাবে না, যারা বুঝছেন তারা অবশ্যই। তো এইখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন লেবু গাছ, এখানে কিন্তু লেবু আছে, মালটা গাছ আছে। আবার ওই সাইডে দেখলাম যে বড়ই গাছ, বড়ই ধরতেছে। আবার ওই সাইডে আরেক সাইডে দেখলাম আমরা নারকেল গাছের চারা উৎপাদন করা হইতেছে। তো আজকে আমরা এখানে অনেক ঘোরাফেরা করে কিছু ছবি তুললাম, ফটো তুললাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরও আমাদের ভিডিওটি সাথে দেখতে থাকুন। তো গাইস, আমাদের সেরা বাংলা ব্লগটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আর যদি না ভালো লাগে তাও লাইক কমেন্ট করে পাশে থাকবেন, কারণ আপনারা পাশে না থাকলে আমরা এই সেরা বাংলা ব্লগ কাদেরকে দেখাবো। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি, আমরা একটু খাওয়া দাওয়া করে চলে যাব। তো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, বাই বাই।